এটি হলো রমজানের শেষ 10 দিন। যা পবিত্র মাসের অন্যতম মর্যাদাপূর্ণ সময়। আল্লাহ এই দিনগুলো কদর করার তৌফিক দান করেন। আল্লাহ এই দিনগুলোর জন্য আমি 1 বছর দোয়া করছি। গত 1 বছর ধরে আমি দোয়া করছি, আল্লাহ ওই লাইলাতুল কদরের প্রথম দিন আমাকে মিলায়া দাও। আল্লাহ এর আগে আমাকে তুলে নিও না। রব্বে কারীম মেহেরবানি করে রাত পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদ, প্রশংসা শুধুই আল্লাহ। আল্লাহ তাআলা এই রাত পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই রাত আমাকে মিলায়া দিয়েছেন। রব্বে কারীম যেন এই রাতের ইহতিমাম করার তৌফিক দান করেন। লাইলাতুল কদর যেন রব আমাকে দিয়ে দেন। যে রাতের স্বয়ং রব্বে কারীম যে মর্যাদার পূর্ণ রাতগুলোর কসম খেয়েছেন, ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর, এতে নির্দেশ দেওয়া হয়েছে এই রাতগুলোর মর্যাদা অসীম বরকতের। এতে নির্দেশনা আছে এই রাতের মর্যাদা অসীম ও বরকতপূর্ণ। এতে উপস্থিত মানুষদের উৎসাহিত করা হয়েছে যেন তারা এগুলোকে সর্বোচ্চভাবে কাজে লাগায়। সুস্থ সবল নিরাপদ এই মুহূর্তে তার জন্য কোনো পিছুটান নাই, কোনো কারণ নাই, কিন্তু সে এতেকাব করছে না। সে আর জীবনে কখনো এতেকাব করবে? হ্যাঁ, সুস্থ মানুষটা এতেকাব করছে না, সে আর জীবনে কখনো এতেকাব করবে? সুস্থ সবল অবস্থায় যখন এই সুযোগকে হারালো, আমরা মহান নেকি থেকে বঞ্চিত হলাম। এই ব্যবসা যা চরম লাভজনক, তাতে উদাসীন হওয়া থেকে সাবধান থাকো। যা হারালে পূরণ হয় তা লাভের কোনো নিশ্চয়তা নেই। 1447 হিজরির রমজানের এই শেষ দশকে এতেকাফের জন্য বাছাই করেছেন, এতেকাফের জন্য আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। রমজানের শেষ দশক একজন মুসলমানের পুরা জীবনের সবচেয়ে দামি সময়। রমজানের শেষ দশক একজন মুসলমানের পুরা জীবনের সবচেয়ে দামি সময়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই। 30 দিন রাসূল এতেকাফ করেছেন, এরপরে 20 দিন করেছেন, এরপরে একাধারে 10 দিন করেছেন। শুধু জীবনে 1 বছর 10 দিন ছেড়ে দিয়েছেন। এরপরে শাওয়াল মাসে আল্লাহর নবী ওই 10 দিন আবার কাজা করেছেন। যদি ওই 10 দিনও রাসূল এতেকাফ করতেন, তাইলে মুআযাবাতুন নবীর কারণে পুরা উম্মতের উপরে এতেকাফ ওয়াজিব হয়ে যেত। তাইলে উম্মতের নারী আর পুরুষ, উম্মতের সকলকেই এতেকাফ করা লাগতো। কোনো মানুষ আর এখান থেকে বাদ যেত না। যেমন ভিতরের নামাজ সকলের জন্য ওয়াজিব, এই জন্য আল্লাহ তাআলা হিকমতে আমলি হিসাবে একবার রাসূল থেকে এতেকাফ ছুটিয়ে দিয়েছেন। লেকিন রাসূল এই এতেকাফের লোভ যেন সামলাতে না পেরে শাওয়াল মাসে আবার কাজা করে দিয়েছেন। রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, আমি জীবনে কখনো করি নাই। আমার সাথে রাসূলের ভালোবাসা, আমার সাথে রাসূলের কি ভালোবাসা। এই জন্য আমরা আপনাদের সামনে গত বছর এতেকাফে জালিসুকা ফি রমাদান এই কিতাব থেকে আমরা আপনাদের সামনে কিছু কোনো জায়গা থেকে কোনো বিশেষ অংশে আমরা পড়েছিলাম, তাকরার করেছি। এবার সৌভাগ্যবশত এই কিতাবটার বাংলা তরজমা বাংলাদেশে হয়ে গেছে। যিনি তরজমা করেছেন আমাদের হযরত মাওলানা আহমদ করিম সিদ্দিক দামাত বারাকাতুহুম, যিনি বাংলাদেশে অসংখ্য বইয়ের রচয়িতা। তিনি শরহে বুখারীও করেছেন, শরহে তিরমিজিও করেছেন, অনেক বই তিনি লিখেছেন। হযরত মাওলানা আহমদ করিম সিদ্দিক দামাত বারাকাতুহুম তিনি আমার শায়খ ও মুর্শিদ
আমাদের খুলনার হজরতওয়ালা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন দামাত বারাকাতুহুম, তার আপন সহোদর, আপন ছোট ভাই, আলহামদুলিল্লাহ বলেন, তিনি আজকে আমাদের মধ্যে আছেন। তিনি আমাদের মধ্যে আজকে কি আছেন। এই হলো তার বাংলা বইটা, এ হলো তার কি বাংলা, এ হলো আরবি, এ হলো বাংলা, এ হলো এই বইয়ের এক প্রেমিক, আর এ হলো এই বইয়ের অনুবাদক। এ হলো এই বইয়ের কি প্রেমিক, আর এটা হলো অনুবাদ, আর ইনি হলেন কি অনুবাদক। সব দেখার সৌভাগ্য আপনাদের একসাথে হয়ে গেছে। কি ভাই, এই বইয়ের নাম কি? জালিসুকা ফি রমাদান। বলেন এই বইয়ের নাম কি? জালিসুকা ফি রমদান। আর হুজুরের বইয়ের নাম দিয়েছেন রমজানের পরিচর্যা। রমজানের কি পরিচর্যা। আর আমি যদি হইতাম তাহলে আমি দেখতাম রমজানকে তোমার প্রিয় বন্ধু বানাও। রমজান তোমার প্রিয় বন্ধু, বলেন। আর আমি দিতাম রমজান আমার প্রিয় বন্ধু। রমজান আমার কি প্রিয় বন্ধু। রমজানের শেষ দশক হযরত তরজমা করেছেন, রমজানের শেষ দশকের ফজিলত এবং তা থেকে গনিমত অর্জনের সমৃদ্ধ সমুদ্র। রমজানের শেষ দশক হল আল্লাহ তাআলার রহমতের সমৃদ্ধ সমুদ্র। কি বলছে বলেন? আল্লাহ তাআলার রহমতের, আল্লাহ তাআলার বরকতের, জাহান্নাম থেকে নাজাতের, জান্নাত প্রাপ্তির সমৃদ্ধ সমুদ্র। সমৃদ্ধ কি সমুদ্র। প্রিয় ভাই, রমজানের এই দিনগুলো ক্ষীণ হয়ে যাচ্ছে, এর মহিমান্বিত রাতগুলো শেষ হচ্ছে এবং তা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। তাই হে আমাদের রমজান মাস, দয়া করে একটু স্থির হও। বিদায় নেওয়ার আগে আমাদের সঙ্গে আরও কিছুক্ষণ থাকো। আরবি ভাষাটা যেমন, অনুবাদটাও তেমন। কি বলেন? যে দিনগুলো ইতিমধ্যেই কেটে গেছে এবং যে রাতগুলো শেষ হয়ে গেছে, সেগুলো তোমার উপরে সাক্ষী যে তুমি কি করেছ এবং তোমার জন্য রক্ষা কবচ যা সেখানে তুমি জমা করেছ। ওই দিনগুলো সাক্ষী তুমি তাতে কি করেছ, আর এই দিনগুলো তোমার আমল নামার রক্ষা কবচ যা তুমি সেখানে জমা রেখেছ। এই দিনগুলো তোমার আমলগুলোর নিরাপদ খাজানা। এই দিনগুলো তোমার আমল নামার নিরাপদ খাজানা, সংরক্ষিত ভাণ্ডার, এবং কিয়ামতের দিন এগুলো তোমার অপেক্ষায় থাকবে, যা তোমার জন্য সাক্ষী হবে, কখনো তোমার পক্ষে বা কখনো তোমার বিরুদ্ধে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু আল্লাহু রাউফুম বিল ইবাদ। সেদিন প্রত্যেক আত্মা যা কিছু ভালো করেছে তা উপস্থিত পাবে, এবং যা কিছু মন্দ করেছে তা সে যেন চায় তার এবং তার মধ্যে দীর্ঘ সময়কাল হোক। আল্লাহ আপনাদের সতর্ক করুন এবং আল্লাহ বান্দাদের প্রতি অতি দয়ালু। হে সম্মানিত ভাই, এই দিনগুলোকে সজ্জিত করো সৎকর্মের দ্বারা। বলেন, এই বাকি 10 দিনকে সজ্জিত করো সৎকর্মের দ্বারা। বলেন, বাকি 10 দিনকে সজ্জিত করো সুন্দর কথাবার্তা ও উত্তম আচরণের দ্বারা। আর একে কুলুষিত করো না মন্দ কাজ, কুৎসিত কথা বা ঘৃণ্য আচরণ দ্বারা। একে কুলুষিত করো না মোবাইল দ্বারা। একে কুলুষিত করো না কি দ্বারা? একে কুলুষিত করো না ভিন নারীদেরকে জুতা পরিয়ে দিয়ে, আপা পরু না, আমি পরিয়ে দিচ্ছি, আপনাকে অনেক ভাল লাগবে। এরকম আছে না নাই দেশে? কত ভাগ মানুষ জামাটা কেমনে গায়ে দেখায় দেয়, আপা আপনাকে অনেক ভাল লাগবে। কোন দিনে করে না? করে না? বলেন না। শাড়ি কয়টা দেখায় এক আপারে? শাড়ি কয়টা দেখায়? আপাকে কয়বার আপা বলে?
ওই বেটি জীবনে তার ভাইয়ে তারে এতবার আপা বলে নাই, এই দোকান আইসা দোকানদারে তারে যতবার আপা বলছে। আপা বসেন, আপা প্লিজ, কি আপা এটা না, এটা আমার চয়েস, আমি ওয়াইফের জন্য এটা নিছি। যে আইছে তারে যেটা দেখাইছে হ্যাঁ এটা ওয়াইফের লেগে নিছে। বাস্তব না বাস্তব? এই দিনগুলোকে কি করো না, কলুষিত করো না। আল্লাহু আকবার। হে আমার বান্দারা, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা। হে আমার বান্দারা, এটা তোমার আমল, আমি এগুলোকে গণনা করে রাখি, গণে রাখি এবং তোমাকে পুরা পুরা ফেরত দিব। আমি গণে গণে রাখি, বলেন, এবং তোমাকে কি দিব? অতএব যে আমল নামায় ভালো কিছু পাবা, ফালিয়াহমাদিল্লাহ, সে আল্লাহ তাআলার প্রশংসা করবা। ওমান ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা। আর যে এর বিপরীত কিছু পাবা, সে নিজেকেই বর্জনা করিও, আমারে কিছু কইও না, আমি তো ব্যবস্থা করছিলাম, আমি তো কি। হে আল্লাহর বান্দা, এই তো রমজান মাস, ইতিমধ্যেই তার অর্ধেক অতিক্রান্ত হয়ে গেছে। অর্ধেক গেছে না 20 দিন গেছে? অর্ধেক অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের মধ্যে কে আল্লাহর জন্য নিজের হিসাব নিল? অর্ধেক পথ পেরিয়ে এসে আমাদের মধ্যে কে আল্লাহর জন্য নিজেকে হিসাবের আওতায় এনেছে? রমজানের অর্ধেক পেরিয়ে এসে আমাদের মধ্যে কে দৃঢ় সংকল্প করেছে জান্নাতের দরজাগুলো বন্ধ হওয়ার আগেই সেখানে নিজের জন্য এমন কক্ষ বানাবো যার উপরে থাকবে আরো কক্ষ? সুবহানাল্লাহ। বলে রমজানের দিনের, এখন তো রমজানের দুয়ার তো, জান্নাতের দুয়ার তো খোলা, জান্নাতের দুয়ার তো কি খোলা। বলে কে আছো এমন যে কথা সংকল্প করবা, নিজে এটা আজমে মুসাম্মাম করবা, দৃঢ় সংকল্প করবা এই কথার উপরে, জান্নাতের দরজাগুলো বন্ধ হওয়ার আগেই আমি সেখানে একটি ঘর বানাবো? কে আছো সংকল্প করবা? বলে আমি। বলেন না আমি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুনে রাখো, তোমার এই মাস ক্রমেই হ্রাস পাচ্ছে। অতএব তুমি তোমার আমল বাড়িয়ে দাও, যেন মনে করো এই মাসটি ইতিমধ্যেই বিদায় নিয়েছে। কারণ অন্যান্য মাসের ক্ষেত্রে হয়তো তার বদলে আরেকটি মাস পাওয়ার আশা থাকে, কিন্তু রমজান মাস চলে গেলে কোথা থেকে পাবে তুমি তার কোনো বিকল্প? সুবহানাল্লাহ বলেন। মানে আনিস, ভাষাটা কেমন হলো? হ্যাঁ, মাশাআল্লাহ। আবার শুনেন, শাওয়াল আর শাবান যখনই চলে যায় তখন তো তুমি এর বিকল্প আরেকটা মাস পেয়ে যাবা, লেকিন এই মাস তো চলে গেলে কোথা থেকে পাবে তুমি এর কোনো বিকল্প? বলেন। সুতরাং প্রিয় ভাই, আমরা সম্প্রতি রমজান মাসকে স্বাগত জানিয়েছিলাম আনন্দ উল্লাসে, কিন্তু এক মুহূর্তের অজান্তে মাসটি চলে যাচ্ছে এবং বিদায় নিতে শুরু করছে। ঠিক একইভাবে আমাদের জীবনও শেষ হয়ে যাবে এবং মেয়াদ শেষ হয়ে যাবে। বলেন সত্য না মিথ্যা? সেদিন আমরা হারামের ছাদে উঠে রমজানের চাঁদ দেখছি। দোস্তরা মোবাইলে জানাইছে যে হুজুর তারাবি হবে মদিনায় তৈয়বায়, প্রথম চাঁদ দেখতে দেখতে 20 দিন শেষ হয়ে গেছে। নিজেদের অজান্তেই মাসটি চলে যাচ্ছে আর বিদায় নিতে শুরু করছে। ঠিক একইভাবে আমাদের জীবনও শেষ হয়ে যাবে এবং মেয়াদ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি কি জানতে পারি আমরা এই দিনের জন্য কি অগ্রে প্রেরণ করেছি? আমার কি খবর আছে? মা খাদ্দামতুম, তোমরা কি পাঠিয়েছ সামনে লেগা দিন, আগামী দিনের জন্য? আমি কি পাঠিয়েছি আগামী দিনের জন্য? আমি কি কখনো ভেবে দেখেছি? হযরতে ফুযাইল ইবনে আয়াজ রাহমাহুল্লাহর সঙ্গে এক ব্যক্তির সাক্ষাৎ হলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে মানুষ, তোমার বয়স কত? লোকটি বলল, আমার বয়স 60 বছর। হযরতে ফুযাইল বললেন, আল্লাহু আকবার, 60 বছর ধরে তুমি আল্লাহর দিকে যাত্রা করে চলেছ, আর এখন তুমি প্রায় তার সান্নিধ্যে পৌঁছে গেছো। সুবহানাল্লাহ।
লোকটি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফুজাইল বললেন, হে মানুষ, তুমি কি এর অর্থ জানো? লোকটি বলল, হ্যাঁ, আমি বুঝেছি যে আমি আল্লাহর বান্দা এবং তার দিকেই যাত্রা শুরু করেছি এবং তার সামনেই আমি দাঁড়িয়ে আছি। হযরত ফুজাইল বললেন, যে জানে সে আল্লাহ তাআলার বান্দা এবং সে তার দিকেই যাত্রা করছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে, সে জানে যে তাকে জবাবদিহি করতেই হবে, তাই প্রতিটা প্রশ্নের জন্য সে যেন প্রস্তুত হয়। সেজন্য কি হয়? হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ এক ব্যক্তিকে বললেন, এই বলো তো তোমার বয়স কত? তো তিনি জবাবে বললেন 60 বছর। হযরত ফুজাইল জবাবে বললেন, আল্লাহু আকবার, 60টা বছর ধরে তুমি আল্লাহর দিকে চলছো? সুবহানাল্লাহ। আর এখন তো তুমি আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেছো। এই কথা শোনা মাত্রই ওই লোকটা বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ফুজাইল তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এর অর্থ জানো? তো ওই লোকটি বলল, হ্যাঁ, আমি এর অর্থ জানি। এর অর্থ হলো আমি আল্লাহর বান্দা এবং তার দিকেই আমি রওনা করেছি। বলেন, আমি আল্লাহর বান্দা, বলেন, এবং তার দিকেই আমি কি করেছি? তার দিকেই আমি রওনা করেছি। হযরত ফুজাইল বললেন, যে এই কথাটা জানে তার প্রস্তুত হওয়া উচিত তার প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ময়দানে মাহশরের প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি হওয়া উচিত? তাকে প্রস্তুত হওয়া উচিত। লোকটি বলল, তাহলে উপায় কি? হযরত ফুজাইল বললেন, বড় সহজ। লোকটি বলল, আমাকে তার দিক নির্দেশনা দিয়ে দাও, আল্লাহ তোমার প্রতি দয়া করুন। হযরত ফুজাইল বললেন, হে মানুষ, যে সময়টুকু বাকি আছে সে সময় আল্লাহকে ভয় করো। আল্লাহ অতীতকালের পাপ ক্ষমা করে দিবেন এবং যা কিছু বাকি আছে তাও মাফ করে দিবেন। বাকি জীবনের যে দিনগুলো বাকি আছে সেগুলোতে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ পেছলগুলো মাফ করে দিবেন, সামনেও তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। কি হয়? আগামী জীবনের জন্য গুনাহ, আগামী জীবনের জন্য আল্লাহকে ভয় করো, তো আল্লাহ তাআলা পেছনের গুনাহগুলো মাফ করে দিবেন। খাইছেন নে? খাইছেন নে? আব্দুর রহমান, এ মেহমান খায় নাই, মেহমান তো এখন আসছে, যান ভাইয়া যান, ছাড়ব। বলেন, কি বলছি? তাহলে বাকি দিনগুলো আল্লাহকে কি করো? বাকি দিনগুলো আল্লাহকে ভয় করো। আর আল্লাহ কি করবেন? পেছনেগুলো কি করে দিবেন? পেছনেগুলো মাফ করে দিবেন এবং সামনেও তিনি মাফ করে দিবেন। হে ভাই, মনে হচ্ছে যেন আমি তোমাকে দেখছি। মৃত্যু এসে তোমার শক্তি ও দম্ভ ভেঙে দিচ্ছে, সেই ঘর থেকে তোমাকে বের করে দিচ্ছে যে ঘর তুমি সুন্দরভাবে নির্মাণ করেছ এবং যেখানে স্বাচ্ছন্দ্যে তুমি বসবাস করছিলে। তুমি চিন্তা করো সেই কবরের কথা, যেখানে তুমি একা থাকবে। যা কিছু ভালো বা মন্দ করেছ তার সব কিছুর সঙ্গেই তুমি থাকবে। সেখানে তুমি অপেক্ষা করবে সেই দিনের জন্য যেদিন গোপন ও প্রকাশ্য সব কাজের হিসাব দিতে হবে। তাইলে মুসান্নিফ বলেন, আমি যেন তোমাকে দেখছি, আমি যেন তোমাকে দেখছি। ওই দিন তোমার সামনে আসছে, যেদিন সব অহংকারের অহংকারকে কি করে দিবে? ভেঙ্গে দিবে। ওই ঘর থেকে তোমাকে বের করবে, যে ঘর তুমি এত সুন্দর করে বানিয়েছ, যে ঘর তুমি কি এত সুন্দর করে বানিয়েছ। প্রিয়জনরা তোমাকে বিদায় দিবে, এমন বিদায় যার কখনো সাক্ষাতে রূপ নিবে না। আর কি বললো রে? বলেন, প্রিয়জনরা তোমাকে বিদায় দিবে এমন বিদায়। বলেন আব্দুর রহমান, ওই বুক সেলফে গিয়া ও জালি সুকাফি রমাদান, এটার প্রথম খণ্ড, এটা দ্বিতীয় খণ্ড। আমরা এখন দ্বিতীয় খণ্ড থেকে পড়ছি। মাশাআল্লাহ, তোমাকে এমন বিদায় দিবে যা কখনো সাক্ষাতে রূপ নিবে না। তোমার প্রাণ ধীরে ধীরে শরীরের নিচ থেকে উপরে উঠবে। তখন তোমার কথা কি হবে? তোমার সম্পদ তোমার কি উপকারে আসবে যখন তোমার কর্মই তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে? আর তোমার কথা ও কাজ তোমাকে বিপদের মুখে নিয়ে যাবে। অতএব হে হতভাগ্য মানুষ, নিজের হিসাব নিজেই নাও। তোমার জিজ্ঞাসার সময় খুব কাছে এসে গেছে। বলেন, তোমার জিজ্ঞাসার সময়, আবার বলেন, তোমার জিজ্ঞাসার সময় খুব কি?
তোমার জিজ্ঞাসার সময় খুব কাছে কাছে এসে গেছে। এজন্য ওই শেষ দশকে আমরা আজকে কি হয়েছি বলেন? জমা হয়েছি। আমরা শেষ দশকে কি হয়েছি? আমরা শেষ দশকে জমা হয়েছি। রব্বে কারীম যেন এই 10 দিনের কদর করার তৌফিক দান করেন। তাই তাকওয়ার অলংকারে নিজেকে সাজাও। তাকওয়ার অলংকার দিয়ে নিজেকে কি করো বলেন? কি বলছে বলেন? তাকওয়ার অলংকার দিয়ে নিজেকে সাজাও। ধন্য তুমি যদি এভাবে নিজেকে সাজাতে পারো। সেখানে না থাকবে কোনো স্নেহময়ী মা যে তোমাকে রক্ষা করবে, না থাকবে দয়ালু পিতা যে তোমার জন্য নিজেকে উৎসর্গ করতে পারবে, না থাকবে কোনো অনুগত সন্তান যে তোমাকে উদ্ধার করতে পারবে। সত্য না মিথ্যা? না থাকবে স্নেহময়ী মা যে তোমাকে ভালোবাসার চাদর দিয়ে আলগাবে, আগলাবে। আর না থাকবে তোমার স্নেহময়ী বাবা যে তোমার জন্য জান উৎসর্গ করবে, তোমাকে বাঁচাবে। আর না থাকবে অনুগত সন্তান যে তোমাকে উদ্ধার করবে। বলে কি মুসান্নেফ? বলে কি? বলে কি বলেন? বলে কি? পরিজনরা তোমাকে বিদায় দিবে, এমন বিদায় যার কখনো সাক্ষাতে রূপ নিবে না। যার কখনো সাক্ষাতে কি নিবে না বলেন? হে হতভাগ্য মানুষ, নিজের হিসাব নিজেই নাও। তোমার জিজ্ঞাসার সময় খুব কাছে এসে গেছে। তোমাকে জিজ্ঞাসা করার সময়। প্রিয় ভাই, যদি তোমার অন্তরে কোনো সতর্কতা থাকে এবং হৃদয়ে কোনো শিক্ষা উপলব্ধি থাকে, তবে এখনো এই মাসের কিছুদিন তোমার জন্য অবশিষ্ট আছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? বলে কি? হ্যাঁ, এখনো কিছুদিন কি আছে? ব্যবসায়ী বন্ধুরা কি পরিমাণ ব্যস্ত, ব্যবসায়ীরা কি পরিমাণ ব্যস্ত, এদেশের নর্তকীরা কি পরিমাণ ব্যস্ত, এদেশের নায়করা কি পরিমাণ ব্যস্ত, এদেশের গায়করা কি পরিমাণ ব্যস্ত। সকলে ঈদের দিনকে সাজাবার জন্য ব্যস্ত। ওরা নতুন ছবি, ঈদে নতুন ছবির জন্য ব্যস্ত। ওরা নতুন নাটকের জন্য ব্যস্ত। ওরা নতুন বক্তব্যের জন্য ব্যস্ত। ওরা নতুন গানের জন্য ব্যস্ত, নতুন অ্যালবামের জন্য ব্যস্ত। ওরা নতুন জামার জন্য ব্যস্ত। ওরা নতুন ডিজাইনের জন্য ব্যস্ত। লেকিন তোমার তো আর অল্প কয়টা দিন বাকি আছে। যদি তোমার অন্তরে কোনো সতর্কতা থাকে এবং হৃদয়ে কোনো শিক্ষা উপলব্ধি থাকে, তবে এখনো এই মাসের কিছুদিন তোমার জন্য অবশিষ্ট আছে। এবং কি অবশিষ্ট আছে? এটি হলো রমজানের শেষ 10 দিন। যা পবিত্র মাসের অন্যতম মর্যাদাপূর্ণ সময়। আল্লাহ এই দিনগুলো কদর করার তৌফিক দান করেন। আল্লাহ এই দিনগুলোর জন্য আমি 1 বছর দোয়া করছি। গত 1 বছর ধরে আমি দোয়া করছি, আল্লাহ ওই লাইলাতুল কদরের প্রথম দিন আমাকে মিলায়া দাও। আল্লাহ এর আগে আমাকে তুলে নিও না। রব্বে কারীম মেহেরবানি করে রাত পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা শুধুই আল্লাহ। আল্লাহ তাআলা এই রাত পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই রাত আমাকে মিলায়া দিয়েছেন। রব্বে কারীম যেন এই রাতের ইহতিমাম করার তৌফিক দান করেন। লাইলাতুল কদর যেন রব আমাকে দিয়ে দেন। যে রাতের স্বয়ং রব্বে কারীম যে মর্যাদার পূর্ণ রাতগুলোর কসম খেয়েছেন, ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর, এতে নির্দেশ দেওয়া হয়েছে এই রাতগুলোর মর্যাদা অসীম বরকতের। এতে নির্দেশনা আছে এই রাতের মর্যাদা অসীম ও বরকতপূর্ণ। এতে উপস্থিত মানুষদের উৎসাহিত করা হয়েছে যেন তারা এগুলোকে সর্বোচ্চভাবে কাজে লাগায়, যেন তারা এই রাতকে আবার বলেন। আজকে রাতে নিউ মার্কেটের ব্যবসায়ীরা তো 10টায় ঘুমাবে। হ্যাঁ, আজকে রাতে নিউ মার্কেটের ব্যবসায়ীরা তো 10টায় ঘুমায় 3টায় উঠবে না। হ্যাঁ,
বলেন না? গাজীপুরের সব ফ্যাক্টরিওয়ালা তো আজকে রাত্রে 10টায় ঘুমাবে না, আবার 3টায় উঠে যাবে না? নরসিংদীর সমস্ত ব্যবসায়ীরা তো 3টা বাজে, রাত 11টায় ঘুমায়া 3টা বাজে সবাই উঠে যাবে না? হ্যাঁ, কতজন বাছাই হয়েছেন আপনারা? কতজন? কত লাখে কত? 1 লাখে একজন আসছেন। সারা দেশে যত মোতাকিফিন আছে সব মিলালে 1 লাখে 1 লাখ একজন হবে। আপনি আর আমি কত লক্ষ থেকে বাছাই করেছেন রব আমাকে এই রাতগুলোর জন্য? এই রাতগুলোর জন্য কিভাবে রব আমাকে বাছাই করেছেন, কিভাবে রব আমাদেরকে নিয়ে আসছেন? এগুলোকে সর্বোচ্চ কাজে লাগাও, যা ইবাদত ও আনুগত্যের বিভিন্ন রূপে নির্ধারিত হবে তা সম্পূর্ণ করে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য নিশ্চয়ই এই শেষ 10 রাত বছরের সকল রাতের চেয়ে সর্বোত্তম রাত। কি বলছি বলেন? নিশ্চয়ই এই 10 রাত, বলেন 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত। আর যদি সৌভাগ্য হয়ে যায়, লাইলাতুল কদর মিলে যায়, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। এমনিতেই 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ। আর যদি 21, 23, 25, 27, 29 বন্ধু তোমার লাইলাতুল কদর মিলে যায়, তো তোমার জীবনের 1 রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল। ওমা হুয়া খাইর মিন আলফি শাহর। আল্লাহ রাসূল বলেন, জিবরিল বলো তো দেখি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ কদ্দুর, সেটা কত? জিবরিল বলেন, লা ইয়ালামুহা ইল্লাহু, এটা রব ছাড়া কেউ জানে না। সেই রাতের জন্যই অপেক্ষায় ছিলাম 365 রাত। আজ সেই রাত, সম্ভাবনার সেই প্রথম রাত। বলেন কি বলছি? রব নিয়ে আসছে। আমজাদ, ইনি কামেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আমার সাথী, আমরা একসাথেই আলিম পাস করছি। কি ভাই, আজ রাত কেমন দাম? হ্যাঁ, রব যেটাকে খাইর বলেছেন সেটা কতটা খাইর? রব যেটাকে আলফে শাহরের চেয়ে খায়ের বলেছেন সেটা কতটা খায়ের? নিশ্চয়ই এই শেষ 10 রাত বছরের সকল রাতের চেয়ে সর্বোত্তম। শেষ দিনগুলো যেগুলোতে তোমার জন্য রয়ে গেছে অনেক উপকার এবং অনেক পুরস্কার। এ সময় সব নেক আমল পরিপূর্ণ করে দেওয়া হয়, গৌরব অর্জিত হয়। বান্দাদের সামনে মহান সক্ষম মহান আল্লাহ তাআলা নিজেই প্রকাশিত হন এবং তার সমস্ত পুরস্কার, প্রশস্ত পুরস্কার, তারা প্রশস্ত পুরস্কার ও যথাযথ ভাগ্য লাভ করে। এই সময়ে আমলগুলো পরিশুদ্ধ হয় এবং প্রত্যাশিত ফল অর্জিত হয়। এই শেষ 10 দিনের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উৎসাহিত থাকতেন। রমজানের প্রথম 20 দিনে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুম এবং নামাজকে মিশিয়ে চলতেন। যখন শেষ 10 দিন শুরু হতো, তিনি প্রস্তুতি নিয়ে সতর্ক হতেন, কোমরে গামছা বাঁধতেন, শয্যা ত্যাগ করতেন এবং পরিবারের সকলকে জাগিয়ে দিতেন। হুজুর কি জানেন আপনি কি লিখছেন? আমার বইগুলো যখন আলহামদুলিল্লাহ আমি পড়ি, মৌলানা আনিস পড়ে, তা আমার কাছে এমনই লাগে যে আমি মনে হয় যে বলিও নাই, দেখিও নাই, লিখিও নাই। হাদিসটি ইমাম আহমদ তার মুসনাদে এভাবে হযরত আবু যাররা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 দিনে নামাজ ও ঘুম মিলিয়েই কাটাতেন, কিন্তু শেষ 10 দিন যখন আসতো
তখন তিনি সতর্ক হয়ে প্রস্তুতি নিতেন, কোমরে গামছা বাঁধতেন। সাদ্দা মে জারাহু, সাদ্দা মে জারাহু, রাসূল কোমরে কি বাঁধতেন? গামছা বাঁধতেন। প্রিয় ভাই, হয়তো এই মাস আমাদের কারোর মধ্যে বলেন 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 কার কার জন্য শেষ রমজান হতে পারে না? এই আমাদের এখানে ইতিকাফ করছেন গত বছর আমাদের হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব এই মেহরাবে বসে বয়ান করছেন, আজকে তো নাই, চলে গেছে। আমাদের থেকে 2-4 বছরের বেশি বয়স হবে। প্রিয় ভাই, এই মাস আমাদের মধ্যে কারো জন্য হয়তো জীবনের শেষ রমাদান। এই জন্যই ডক্টর রাগেব শারজানের ওই বই, বন্ধু এটাই হয়তো তোমার জীবনের শেষ রমাদান, বইটার নাম কি? এই বইগুলোই আমাকে আলহামদুলিল্লাহ কিছুটা ভাবনার জগতে ফেলে দিয়েছে। এগুলো আমার হৃদয়কে নাড়া দিছে। এই কিতাব আমার হৃদয়কে নাড়া দিছে। জালি সুকাফি রমাদান, আর শেষ তক আমার হুজুর এটা তর্জমা করছে। কি হয়, যারা পারেন সাধ্যে খুলায় একটা বই কিনে ফেলবেন, নিজের জীবনের জন্য কিনবেন, শুধু এই 10 দিনের জন্য কিনবেন না। আজ থেকে মৃত্যু পর্যন্ত যেন প্রতিটা রমজান এই বই আপনার জন্য সওগাত বই নিয়ে আসে। ঠিক আছে না ইনশাআল্লাহ? যাদের সাধ্যে খোলায় বই আছে কিনে নেবেন, একটা বই কিনে নেবেন। এখানে যখনই অবসর পান তখনই 1 পৃষ্ঠা পড়বেন। ওই যে কিমাতুজ্জামান ইনদাল উলামা নাকি কার, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে এক আজীব কথা লিখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, কিতাব মা আখাযা মিনহু আহাদুন শাইয়া, কেউ এই কিতাব ধরবে না ইল্লা হাসালা মিনহু শাইয়া, যে ধরবে সে কিছু না কিছু পেয়ে যাবে। বলেন বই এমন এক জিনিস, বলেন এটা কেউ ধরবে না, যখনই ধরবে কিছু না কিছু পেয়ে যাবে। আমি 1 মিনিট বই পড়ি, 1 মিনিট, ওই 1 মিনিট দিয়ে আমার 1 ঘন্টার ওয়াজ চলে। এই গাড়িতে একটু খুলি, এটা দিয়ে আমার ওয়াজ হয়ে গেছে। বই কিনবেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। এটা কার কথা? সৈয়দ মোস্তফা আলীর বই পড়া একটা প্রবন্ধ আছে, বই পড়া আমরা পড়ছি। বই কিনে কেউ কি হয় না, জুটে যদি মোটে 1টি পয়সা, খাদ্য কিনেও তার ক্ষুধার লাগি, খাদ্য কিনেও কি লাগি, এরপরে যদি আরেকটি পয়সা মিলে এটা দিয়ে একটা বই কিনে নিও, আরেকটি পয়সা যদি মিলে তো একটা ফুল কিনে নিও। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা, এগুলো আমার আনিস পারে, এগুলো কোনো আমি পারি না। একটা পয়সা মিললে খাদ্য কিনবা, ক্ষুধার লাগে, আরেকটা পয়সা কি মিললে বই কিনবা, আরেকটা পয়সা কিনলে হ্যাঁ বই শুধু কিনে রেখে দিবা না পড়বা। প্রিয় ভাই, আমরা যখন সুস্থ সবল অবস্থায় আছি তখন এই সুযোগকে হারালে আমরা অনেক মহান নেকি থেকে বঞ্চিত হব। সুস্থ সবল নিরাপদ এই মুহূর্তে তার জন্য কোনো পিছুটান নাই, কোনো কারণ নাই, কিন্তু সে ইতিকাফ করছে না। সে আর জীবনে কখনো ইতিকাফ করবে? হ্যাঁ, সুস্থ মানুষটা ইতিকাফ করছে না, সে আর জীবনে কখনো ইতিকাফ করবে? সুস্থ সবল অবস্থায় যখন এই সুযোগকে হারালো, আমরা মহান নেকি থেকে বঞ্চিত হলাম। এই ব্যবসা যা চরম লাভজনক, তাতে উদাসীন হওয়া থেকে সাবধান থাকো। যা হারালে পূরণ হয় তা লাভের কোনো নিশ্চয়তা নেই। হুজুর শুনতেছেন? হ্যাঁ, হুজুর বলতেছে অনেক ভাল লাগতেছে, লেখক বলতেছে অনেক ভাল লাগতেছে। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। এই বই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। বইটার নাম কি? রমজানের পরিচর্যা। মূল নাম কি? জালি সুকাফি রমাদান।
আল্লাহ তাআলা এই বইটা এদেশের 18 কোটি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আল্লাহ যেন আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছেও এই বইটা পৌঁছিয়ে দেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও যেন আল্লাহ তাআলা এই বইটা পৌঁছিয়ে দেন। হুজুর ইনশাআল্লাহ আমি সুযোগে আমাদের প্রধানমন্ত্রী মহোদয়কে এই বই পাঠাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এদেশের সমস্ত মন্ত্রীদের কাছে, সমস্ত এমপিদের কাছে, সমস্ত ব্যবসায়ীদের কাছে, সমস্ত প্রফেসরদের কাছে, সমস্ত ডাক্তারদের কাছে, সমস্ত ডক্টরদের কাছে, সমস্ত ইঞ্জিনিয়ারদের কাছে, সমস্ত ব্যবসায়ীদের কাছে, সমস্ত মুসলমানদের কাছে, পুরা পৃথিবীতে থাকা প্রতিটা বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে রব্বে কারিম যেন এই বইটা পৌঁছিয়ে দেন। সকলের জন্য রমাদান দামি হয়ে যায়, সকলের জন্য রমাদান কি হয়ে যায় বলুন তো দেখি, বইটার নাম কি? রমজানের পরিচর্যা। বলুন তো দেখি এই বইয়ের মূল লেখক কে? খালেদ ইবনে হুসাইন ইবনে আব্দুর রহমান। আর বইটার অনুবাদক কে? হযরত মৌলানা আহমদ করিম সিদ্দিক দামাত বারাকাতুহু। যে একটু দাঁড়ান, হযরত মৌলানা আহমদ করিম সিদ্দিক দামাত বারাকাতুহু। দেখছেন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই বইটা কবুল করেন, সকলে বলেন আমিন। সারা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা এই বইকে কবুল করেন। হ্যাঁ, যদি আমরা বুঝতাম রমজান কি পরিমাণ দামি, যদি আমরা বুঝতাম রমজান কি পরিমাণ দামি। হ্যাঁ, জীবনে কতগুলো রমজান চলে গেল, শেষ দশকে দোকানদারি করছি, আপাদেরকে কাপড় দেখাইছি। হ্যাঁ কোন না কোন, বাস্তব না বাস্তব বলে? হ্যাঁ, কত শেষ দশক চলে গেল, আপার পায়ে জুতা পরাইয়া দিয়া দিয়া। হ্যাঁ, কত শেষ দশক চলে গেল মার্কেটিং করতে করতে। ধোকা 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 বলেন। যাদের জন্য শেষ দশক গজব করেছো মার্কেট করতে করতে, এরা ভুলে যাবে তোমাকে অচিরেই। বাস্তব না বাস্তব? এই জন্য প্রিয় বন্ধু, রমজানের শেষ দশক তার বরকত সহ তোমার নিকট এসে হাজির। আমি হুজুরের কঠিন শব্দগুলো কেটে পাতলা করে বলছি। রমজানের বলেন, রমজানের শেষ দশক বেজামিয়ে বারাকাতিয়া হাদরাতুন ইলা খিদমাতিক। রমজানের সমস্ত শেষ দশক তার সমস্ত বরকত সমবিবাহারে তোমার কাছে এসে হাজির। কি বলছি বলেন? রমজানের শেষ দশক তোমার সমস্ত বারাকাত সহ তোমার দুয়ারে এসে হাজির। তার মহিমা, তার সম্মানে তোমার জীবন আলোকিত হয়ে উঠেছে। শুরু হয়ে গেছে প্রথম রাত। সুবহানাল্লাহ। না, এবার তোমার সমস্ত মনোযোগ এই দশকের সাথে জুড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তোমার সমস্ত মনোযোগ এই দশকের সাথে কি দাও? জুড়ে দাও। এই দশকের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য সচেষ্ট হও। এমন এক দশক যাতে কবুল প্রাপ্তদের জন্য সওয়াবের বৃদ্ধি, সত্যনিষ্ঠদের জন্য নূরের প্রাচুর্য, মুত্তাকিদের জন্য আনন্দ ও প্রশান্তি, তওবাকারীদের জন্য জীবন ব্যবস্থার সংশোধন, আর আমলকারীর জন্য তার প্রাপ্য অংশ পরিপূর্ণ করে দেওয়া হবে। বাহ 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 তো বলেন না, দিল মরে গেছে সব। রে মাওনা আনিস পড়লে ভাল লাগতো রে, এটা যারে মানায়। হ্যাঁ, যাকে মানায়, যাকে যাকে যা মানায়, কি বলে? বসেন, হুজুরকে ওই উপরে বসান, ওই দুটা সরান, ছড়ায়া হুজুর উপরে বসেন। বই সারা পৃথিবীর জন্য। এই ব্যাগটা সরাইয়া দেন। আপনি হুজুরের পায়ের কাছে বসেন, হুজুরকে উপরে বসান, হুজুর উপরে বসেন। মানুষের পরিচয় হয়েছে না? হুজুরের পরিচয় হয়েছে না? মাশাআল্লাহ। আজকে আরো মজার বিষয় হলো, আমি আপনাদের সামনে জোহরের পরে তোহফা এতেকাফ থেকে বলেছিলাম, এই তোহফা এতেকাফ যিনি রচনা করেছেন, যিনি এটা সংকলন করেছেন, আমার প্রিয় ওস্তাদ
হযরত মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ ইকবাল দামাত বারাকাতুম, তিনিও আমাদের সাথে এতেকাফে আছেন। আমাদের এতেকাফকে 4 চাঁদ লাগা দিয়া আমাদের এতেকাফকে আরো আলোকিত করেছেন, আরো উজ্জ্বল করেছেন। আল্লাহ তাআলা আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর অনেক বেশি অসুস্থ, গত বছর স্ট্রোক হয়ে গেছে। এরপরেও এতেকাফের লোভ সামলাতে না পেরে চলে আসছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হুজুরও সময়ে সময়ে আমাদেরকে কথা বলবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এমন এক দশক যাতে দান করা হয়েছে সুখ ও সম্মান, মহান ও দয়ালু বাদশাহ অঢেল অনুগ্রহে উদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যাতে প্রত্যেক অভিশপ্ত শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, আর পাপ রোগে ক্লিষ্ট অসুস্থ বান্দাকে আরোগ্য দান করা হয় যদি সে সর্বজ্ঞ চিকিৎসকের নির্দেশ মেনে চলে। এ করছে কি এটা? আরে শুনতেছেন? মানে আমরা শুনতেছেন? বাংলা ভাষা শুনতেছেন? ইনি মাস্টার্স পাস না? না, মাস্টার্স পাস নয়, শুধু ফাজলে দারুল দেওবন্দ। সুবহানাল্লাহ। কোন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পড়ছে? দারুল দেওবন্দ থেকে। এমন এক দশক যাতে অনুগ্রহ উপচে পড়ে। আরে সুবহানাল্লাহ বল। আরে বলো, যাতে অনুগ্রহ কি? বাহ, 5 কিলো দুধের মধ্যে, দুধের পান্ডের মধ্যে যদি 6 কিলো ঢেলে দেয় কি পড়ে? উপচে পড়ে না? পড়ে না? বাহ বাহ বাহ। বলে এই দশক রব্বে করিমের রহমত উপচে পড়ে। আরে বললো কি? হ্যাঁ, প্রত্যাশিত সমস্ত কামনা পূর্ণতা লাভ করে। যার জীবনের যত চাওয়া আছে, যার জীবনের যত কামনা আছে, যার জীবনে যত বাসনা আছে, সব যেন পরিপূর্ণ করে দেওয়া হয়। ইবাদতকারীর জন্য সওয়াব ও আনন্দ নিশ্চিত করে দেওয়া হয়, আর গুনাহগারের অতীতের সব পাপ ও অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। কি শুনতেছেন? এমন এক দশক যাতে পরম দয়ালু ও করুণাময় রব তার বান্দাদের ক্ষমা করে দেন। আল্লাহ সারা পৃথিবীতে যারা ইতিকাফে আছে সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যারা দিনই কোনো প্রয়োজনের কারণে ইতিকাফ করতে পারে নাই তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ যারা হালাল ব্যবসার প্রয়োজনে ইতিকাফ করতে পারে নাই আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। কি হয়? আল্লাহ যারা এই মাসালা কমপক্ষে জানে এই 10 রাত দামি, এই কথাটা যারা জানে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই 10 রাত দামি, বলেন আপনার জীবনের সবচেয়ে বেশি দামি। অতএব একে হেফাজত করো বন্ধু, একে হেফাজত করো। হয়তো তিনি তোমাকে নেয়ামতের জান্নাতে প্রবেশ করাবেন, কিয়ামতের দিনে জাহান্নামের ভয়াবহতা থেকে তোমাকে মুক্তি দিবেন, যেদিন উত্তপ্ত আগুনের তাপে অন্তরসমূহ আতঙ্কিত হয়ে উঠবে। হে সম্মানিত ভাই, এই দিনগুলোতে ফরজ ও নফল ইবাদতকে শুদ্ধ ও সুশৃঙ্খল করো। প্রাণঘাতী গাফলত থেকে সতর্ক থাকো। গাফলত কি বলে না? যতজন আসছেন সবাই আমার আদেশ, আমার নির্দেশ, আপনি আপনার বড় মোবাইল অফিসে জমা দিবেন, আপনার বড় মোবাইল আপনার জিম্মাদারের কাছে জমা দিবেন। আমার এই ইট, আমার এই রড, আমার এই বালি, আমার এই সিমেন্ট, আমার এই পাখা, আমার এই গরু, আমার এই চাল আপনার বড় মোবাইল টানার জন্য নয়। না না, কোনো ছাত্রের জন্য নয়, কোনো শিক্ষকের জন্য নয়, কোনো মেহমানের জন্য নয়। না না না, আমার এই আয়োজন আপনার বড় মোবাইলের জন্য নয়। আর কি বলছি বলেন? আমার এই আয়োজন আপনার কি নয়? না 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 না। এখনো সুযোগ আছে। যাদের কাছে অপ্রয়োজনে বড় মোবাইল আছে আপনি কি করবেন? জমা দিয়ে দিবেন। একান্ত প্রয়োজনে কারোর কাছে রাখতে হইলে আমাকে বলে রাখবেন। আমার এই 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বড় মোবাইল মুক্ত। ইদান খালি হাদাল মসজিদ মিনাল বড় মোবাইল। হারামে লেখা আছে ইদান ইদান খালি হাদাল হারাম মিনাত তাদখিন। বা জায়গা জায়গা লেখা আছে ইদান ইদান খালি আল হারাম মিনাত তাদখিন। আমরাও বলি ইদান খালি হাদাল মসজিদ মিন বড় মোবাইল। মনে থাকবে?
10টা দিন বন্ধু আল্লাহর জন্য দিয়ে দাও। 10টা দিন কার জন্য? 10টা দিন আল্লাহর জন্য দিয়ে দাও। কাতুল আলাইক মা জামিল খালায়েক, সমস্ত মাখলুকের সাথে সব সম্পর্ক ছিন্ন করো 10টা দিন। বলো, সব মাখলুকের সাথে। মাওলানা আনিস, আমি ক্লান্ত হয়ে গেছি, আপনি একটু পড়েন। এতেকাফ একটু পড়বেন, লাইলাতুল কদর একটু পড়বেন, বসেন।